Hello everyone, welcome back to Raya Anish Vlogs. Raya Anish Vlog এর আনিশ কি করছে? চুল আঁচড়াচ্ছে। কেন? একটা জায়গায় ঘুরতে যাবে বন্ধুর সাথে, তাই। কোথায় যাবে আমাকে ছাড়া? আরে তোমাকে ছাড়াই যেতে হবে। ও এইবার আমি বাদ? ইয়েস, তুমি বাদ। আমি আর আমার এক খুব ক্লোজ বন্ধু কোথায় দুজনে মিলে আমরা যাচ্ছি চুপি চুপি একটা জায়গায় খাওয়া দাওয়া করতে। কোথায় কি সেটা গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, আর্সালানের অন্য জায়গায় আমরা এসেছি পেছন দিক দিয়ে ওপরে। এর আগে কিন্তু এখানে আমি কোনোদিন আসিনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এই যে এসি চালিয়েছি, চল। এখানে খেলা চলছে, এপাশ থেকে দেখা যায় ভেতর বাইরেটা। আমাদেরকে এই টেবিলটা দিয়েছে, বসেও পড়েছি। তো আমরা আজকে এসেছি এখানে খেতে, আর্সালানে বসে পড়েছি এখানে টেবিল রেখে। এখানটা বেশ ভালো, এখানে খেলা ফেলাও হচ্ছে, বেশ ভালো। আমরা অর্ডার দিলাম হচ্ছে প্রথমে চিকেন টাংরি কাবাব, মানে যেটাতে 2 পিস থাকে, বেশি লোক তো খেতে পারবো না, আমরা তো দুজনই এসেছি, তো আগে ওটা খাই। এসছে আমাদের টাংরি কাবাব। কি লোভ লাগছে তো? একদম খুব সুন্দর ডেকোরেট, একদম। এই শশাটাকে এত সুন্দর ডেকোরেট করে দিয়েছে, খুব এন্টাইসিং। তো চলো আমরা নিয়ে খাই, একটু খেয়ে দেখি। বেশ ভালো। এই যে টাংরি কাবাব শেষ। কি কেমন লাগলো? খুবই ভালো, যেরকম এক্সপেক্ট করেছিলাম ঠিক সেরকম, মানে আর্সালানের থেকে এক্সপেক্টেড, তাই তো? একদম। ওই যে ওরও শেষ। নেক্সট কি আসছে সেটা দেখাচ্ছি। অর্ডার তো দেওয়া হয়ে গেছে, এখন বলবো না, ওটা সারপ্রাইজ। চলে এসছে রুমালি রুটি, আর তার সাথে এটা কি? মাটন চাপ। মাটন চাপ। এই চাপ ছাড়া বিরিয়ানি ফিরিয়ানি এইসব খাওয়া যায় না। এরপরে কি বিরিয়ানি হবে নাকি? খেয়ে দেখি, যদি পেটে জায়গা থাকে নিশ্চয়ই হবে। ঠিক আছে, তো চলুন নেওয়া যাক, শুরু করা যাক। মানে চলো নেওয়া যাক, শুরু করা যাক। পাতে এসে গেছে, নিয়ে নিয়েছি পাতে। এবার একটু ট্রাই করে দেখা যাক কেমন লাগে। বেশ ভালো খেতে, বেশ ভালো লাগছে। এর সাথে একটু পেঁয়াজ মুখে দিইনি, খুব ভালো। এই রুমালি রুটি আর এই খাওয়া হয়ে গেছে, এটা রয়ে গেছে একটুখানি। এবার কি অর্ডার দিয়েছি আমরা? এটা স্পেশাল আর্সালান স্পেশাল বিরিয়ানি। আসুক বিরিয়ানি, তারপরে দেখাচ্ছি। চলে এসছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি। চলো, বিরিয়ানি তো পড়ে গেছে পাতে, এবার একটু ট্রাই করে দেখা যাক। সেই ছোটো আমাকে বলছে ডিম খাবি, আমি বললাম না, তুই খা, যা খা। ওই দেখো দেখো, হাফ হাফ। এটা ঠিক, এটা ভালো, তাই না? সব জায়গায় সব কিছুতে হাফ হাফ। গোটাটা খেতে পারো, গোটাটা খেতে হবে, সেটাও ঠিক কথা। তো চলো এটা খেয়ে দেখি। বিরিয়ানি রয়ে গেছে, আমার এইটুকুনি রয়েছে, ওরও এইটুকুনি রয়েছে, আর সব মোটামুটি শেষ করে ফেলেছি। রায়া যখন দেখবে যে আমি এত খেয়েছি, তখন ও অবাক হয়ে যায়। তো এটা সারপ্রাইজই থাকে ওর জন্য। আমি জীবনে কোনোদিন এত খাইনি। আনাক বলল যে প্রথমে একটু টাংরি কাবাব নেওয়া হলো, তারপরে আমরা নিলাম হচ্ছে রুমালি রুটি, তার সাথে এই চাপ, তারপরে একটা মাটন স্পেশাল বিরিয়ানি। তাহলে ভেবে দেখো কত খেয়েছি আমরা। পেট তো আইডাই করছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, চলুন আবার বেরোনো যাক। কি আজকে খাবারটা কিরকম ছিল? খুবই অসাধারণ। খাবার দাবার তো বেশ ভালোই ছিল, আর বিলটা আমাদের মোটামুটি ওই ধরুন 1400-1500 মতন হলো। এবার এখান থেকে বেরোই, নিচে গিয়ে দেখি কিছু ভালো ফল টল পাওয়া যায় কিনা, কেন এর সামনেই তো ফলগুলো পাওয়া যায়। যদি পাওয়া যায় তাহলে নেব, নিয়ে রওনা হব বাড়ির দিকে। তাহলে বেশ ভালোই মজা হলো। তো আজকে ভিডিওটা এই অবধি থাক, এরপরে আবার যা হবে না হবে, কি হবে, কোথায় হচ্ছে, কোথায় যাচ্ছি, কি করছি, রায়া কোথায়, কি ব্যাপার, সব কিছু আপনাদের সাথে পরে শেয়ার করব।
শুভ সকাল সকলকে রায়ানিশ ব্লগসের তরফ থেকে। এভরিওয়ান, ডাইরেক্ট গাড়ি থেকে ব্লগ স্টার্ট করলাম, আর বাড়ি থেকে নয়। এই যে পেছনে টুকি টুকি খেলছে। আচ্ছা, যাই হোক, আজকে দিনটা শনিবার, আমরা তো অ্যাজ ইউজুয়াল শনিবারে কাজ করতে বেরিয়ে গেছি। প্রথম মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। কালকের ব্লগটা তো তোমরা দেখেছো, ওটাতে শুধু আনিশ আর আনাকদা ছিল। এখন ব্লগটা আবার আমার তরফ থেকে, একটা ব্লগে দুজন আছে। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। আকাশের অবস্থা দেখো, লাস্ট কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, প্রায় সারা কলকাতা ভর্তি জল। আর এদিকে বাগবাজার মাঠে জন্মাষ্টমী সেলিব্রেট করা হবে, সেইটারই ব্যানার পোস্টার লেগে গেছে, গেটও হয়ে গেছে। এবার আমরা যাই। আরজিকরের ওই মর্মান্তিক ঘটনাটা প্রায় 15 দিন হয়ে গেছে ঘটে গেছে। ইয়েস, 9th অগস্ট ঘটেছিল ওই সাংঘাতিক হিংস্র ঘটনাটা। তাই ভাবলাম আজকে যখন এই দিক দিয়ে যাচ্ছি, তোমাদেরকে একটু দেখাই যে কারেন্টলি আরজিকরের কি সিচুয়েশন। এখনো পুলিশ পোস্টেড আছে, তোমরা দেখতেই পাচ্ছ। জানি না জাস্টিস কবে পাবো আমরা, কিন্তু জাস্টিসের অপেক্ষা কিন্তু আমরা ছাড়বো না। সবাই মিলে একত্রিত হয়ে আমাদের দিদির জন্য কিন্তু আমরা জাস্টিস এখনো দাবি করছি। বিরাটি মন্দিরে যাওয়ার আগে ভিভাও বলে ওই ব্লাউজ দোকানটা, ওখান থেকে দুটো আইটেম কালেক্ট করার আছে, আমি কালেক্ট করব, তারপরে যাব মন্দিরে। তো এখন আগে ওখানে যাই, তারপরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। বললাম যাও তুমি গিয়ে নিয়ে আসো। এই যে ভিভাও, তোমাদেরকে আরেকবার লোকেশনটা দেখিয়ে দিই। ওই যে ডায়মন্ড প্লাজা, নাগের বাজার, ঠিক তার ব্যাংক অপোজিটে একটু পেছন দিকে ভিভাও। এনে দিয়েছে, বাড়ি গিয়ে মনে থাকলে তোমাদেরকে দেখাবো। এখন আপাতত এই অবধিই থাক, বেরিয়ে গেলাম এখান থেকে। সামনেরটাকে কি বলে বলতো? ডান দিকেরটাকে বলেছি আমি, ডায়মন্ড প্লাজা। সে গৌরীপুর, ওই যে মন্দির। এবার টুক করে গিয়ে আগে মন্দিরে পুজোটা দিয়ে আসি, তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। দেখি ভেতরে ঢুকে মায়ের দর্শন পাই কিনা, নাহলে বাইরে থেকে পুজো দিয়ে দেবো। অবশ্য মন্দিরের গেট এখনো খোলাই আছে, যাক বাবা, ভালোই হলো। হয়ে গেছে পুজো দেওয়া, এবার গাড়িতে উঠি, চলো ওঠা যাক। মন্দিরে ভালোভাবে পুজো দিয়ে তোমাদের জন্য ভিডিও তুলে এবার বেরিয়ে গেলাম। এবার আশা করি ডিরেক্ট বাড়িই যাব, আপাতত এই হচ্ছে প্ল্যান। চলে এসেছি বাড়ি। এদিকে তো রাস্তাঘাট দেখে বুঝতেই পারছি যে বৃষ্টি টিষ্টি হয়েছে। আরজিকরের ওখানটায় জোর কদমে আন্দোলন চলছে, শ্যামবাজার মোড়েও চলছে। তো আজকের ব্লগটা আপাতত এই অবধিই রাখছি। আশা করি তোমাদের দেখতে ভালো লেগেছে। সাবস্ক্রাইব আর ফেসবুকের পেজে লাইক কমেন্ট করতে ভুলবে না। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই এভরিওয়ান।